প্রিয় বন্ধুরা, আমি আপনাদের সম্মুখে একটি নতুন সেটিংস নিয়ে আসছি। একটি মোবাইলের ভিতর আরেকটি মোবাইল। তার জন্য আপনারা আপনাদের সেটিংস অপশনে চলে যাবেন। আপনাদের ফোনের সেটিংসগুলো গোপনীয়ভাবে আরেকটি জায়গায় থাকবে, নতুনের মতো হয়ে যাবে। সে সেটিংসটি দেখাচ্ছি। তো সার্চ বারে গিয়ে লিখবেন মাল্টি ইউজার। মাল্টিপ্লে ইউজার মাল্টিপ্লে ইউজার লিখে সার্চ করার পর আপনার সম্মুখে এই সেটিংসে আসবে। সেটিংসের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি এই যে মাল্টিপ্লে অপশনটা যে দেখতে পাচ্ছেন, এটাকে এই যে এই অপশনটাকে অন অফ করে দিবেন। দিয়ে আপনি সরাসরি ব্যাক দিবেন। ব্যাক করার পর আপনি স্ক্রল করে নিচের দিক নিয়ে আসবেন, নোটিফিকেশন বার। তারপর নিচের দিক দেখবেন একটা ম্যান আইকন, অথবা উপরে থাকে এই যে ম্যান আইকন, সেটিংসের পাশে নিচে দেখতে পাচ্ছেন। ম্যান আইকনের উপর যদি ক্লিক করেন তাহলে এখানে আপনার সম্মুখে এরকম সেটিংস দেখাবে। তো আপনি যদি এখানে অ্যাড ইউজারের উপর ক্লিক করেন তাহলে আপনার ফোনটা নতুনভাবে সেট আপ হয়ে যাবে। এবং কি আপনি যদি অনারের উপর ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ফোনের যা ডাটা তাই থাকবে এবং নতুনের মতো মানে পুনরায় আবার আসবে। মানে পুনরায় যা আপনার তা আবার আসবে। এবং রিস্টার্ট যদি চাপ দেন তাহলে কিন্তু আপনার সেটিংসটি পরিবর্তন হয়ে যাবে। তো আপনি যদি কোনো সেটিংস অপশন অন করেন এবং পুনরায় ফিরে আসতে চান, তারপর আবার নোটিফিকেশন বারটি স্ক্রল করে আবার ম্যান আইকনের উপর ক্লিক করে এই যে অনারটা দেখতে পাচ্ছেন যে ফার্স্ট টাইম লাল, অনার উপর ক্লিক করবেন। তাহলে পুনরায় সেটিংয়ের কাছে আপনার পুরনো যে সেটিং করা থাকবে সেই ফোনের সেটিংস আসতে পারবেন। আর যদি নতুনের মতো করতে চান তাহলে এই যে অ্যাড ইউজার যে দেখতে পাচ্ছেন এর উপর ক্লিক করবেন। তো আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। আপনার যদি ভিডিওটি একটু ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার যদি কিছু মন্তব্য থাকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকেন। অসংখ্য ধন্যবাদ।